জন্য। দেখলে আপনি হয়তো বুঝবেন যে আসলে ডেলফ A1 টা পাস করা মানে যথেষ্ট সহজ। কেন? কালকে ক্লাসটা দেখলে হয়তো বুঝতে পারবেন। কিন্তু লার্নিং ইজ ডিফারেন্ট। লার্নিং ব্যাপারটা আলাদা। পাস করা একটা বিষয়, পাস করে তো আপনার সার্টিফিকেট পাচ্ছেন, আপনি একটা পারপাস, যে পারপাসে ছিলেন ওই পারপাসটা সার্ভ করতে পারতেছেন, পাস করে ওটা করতে পারতেছেন। কিন্তু লার্নিং ব্যাপারটা কিন্তু আলাদা। ওইটা ভালো। সবসময় প্র্যাকটিস না করলে ওইটা আসলে লার্নিং থাকে না ঠিক মতো। যাই হোক, সো এই যে 15 আজকে আমাদের কি কি করব। ফার্স্ট অফ অল, আমরা গতদিন দুইটা ডায়লগ পড়ছিলাম যেগুলা প্র্যাকটিক্যাল ইউজ হয়। আপনার ইসে তো লাগবেই, এক্সামে তো লাগবেই, এট দ্য সেম টাইম A1 পারলে মিনিমাম মানে রেগুলার চলাচল যেন করতে পারেন সেই বিষয়গুলোর উপরে ফোকাস থাকতে হয়। আজকে হচ্ছে টিকিট বুকিং করব, হোটেলে রিজার্ভেশন দিব, আর একটা যে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিব, তিনটা, এবং লাস্টে লিসেনিং প্র্যাকটিস আছে। তো ফার্স্ট অফ অল, একেবারে যেটা না হইলেই না, এই কথাগুলো এখানে আছে, সেটা হচ্ছে আপনি একটা টিকিট বুকিং করবেন, সেটা সিনেমা হোক, ট্রেন হোক বা এনিথিং, একটা টিকিট বুকিং। তো ফার্স্ট অফ অল আপনি যখন যাবেন অবশ্যই ওনাকে বলবেন বনজু জোতে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এই এক্সপ্রেশনটা, জো ভূতে, জো ভূতে। এটা আসলে আমরা জো ভু দে এভাবে না বলে একটু গলা আটকায়, জো ভুদে, 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 ভু দে, এক্ষেত্রে একটু ভাইব্রেশন হবে, জো ভুদে। এই এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি সব জায়গায় পাবেন। কারণ এটা মানে হচ্ছে আই উড লাইক টু হ্যাভ, এরকম আর কি, রেসপেক্টের সাথে। আর আপনি বলতে পারেন জোভু, জোভু, VEUX, ওটাও বলতে পারেন আই ওয়ান্ট। ওইটা খুবই রুড হবে এবং কালচারালি একটা ব্যারিয়ার তৈরি করবে আর কি। তো আমরা বলবো বনজু জুভেতে বিয়ে, বিয়ে মানে টিকেট, পুক পাখি ফর প্যারিস, এন্ড অবভিয়াসলি সিলভুপ্লে, অবভিয়াসলি, হ্যাঁ। আজো, বিলে, বিলে অর্থ কি? বিলে এটা বিয়ে, বিয়ে, বিয়ে মানে বিয়ে, হচ্ছে টিকেট। টিকেট। আচ্ছা, এখন বিয়ে কেন বললাম, এটা ILLE যদি থাকে, ডাবল এল সাইলেন্ট, ILLE যেখানে থাকবে সেখানে ডাবল এল সাইলেন্ট। শুধুমাত্র VILLE, ওই যে সিটি, ওইটা বাদে বা উইড ইলেভেন্ট বাদে সবগুলাতেই ডাবল এল সাইলেন্ট যদি ILLE থাকে। তো এটা এটা কি বুঝতে পারছেন ভাই প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আজো, যিনি এজেন্ট আজো, উনি আপনাকে জিজ্ঞেস করবে পুহ কেল দাত, ফর হুইচ ডেট, দেন আপনি বলবেন পুহ ফন্দি মাতা। আচ্ছা আমি বলতেছি, আমার মনে হয় আপনি একটু বললে বেটার হয় তাহলে। আমার যে ও টার্গেটটা ছিল ওটা বন্দি মাতেন মানে সকালেরটা। কবে সকাল? বন্দি উ, উম, বন্দদি হলো এই বৃহস্পতিবার মনে হয়, ফ্রাইডে, না ফ্রাইডে, বৃহস্পতিবার মর্নিং, মাতিন হলো মর্নিং, ফ্রাইডে মর্নিং, ফ্রাইডে ফ্রাইডে মর্নিং। মর্নিং। হ্যাঁ হ্যাঁ। আর এটা উচ্চারণটা কি ছিল, মাতিন অর মাত্তা? মাতা, 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 আইএন মাতা, থাকলে অ অ উচ্চারণ, আ, আ, আ আয়ান আ আ। আ মাতা। আ, হুম। আ। তারপরে অ, নাইন এ, 9H দিয়ে এটা কি হয়? এটা হচ্ছে নফ অখ, 9টা বাজে, নফ অখ আচ্ছা, নর্থ মানে অফ, আচ্ছা, অ আ 11 অফ, এটা 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 ফ্রেঞ্চটা এটা হলো উম, আরে ভুলে গেছি। উইথ এটা নফ ওনস, নফের পরে দিসের পরে হলো ওন, দিস অ, দিস অ, নফের দিস পরে দিস, অ, এটা হচ্ছে ওনস, ওনস 11, 11 তো উনস উনস, হ্যাঁ 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 ভুলে গেছিলাম একদম। এক্স্যাক্টলি, ওনস অখ। এটা এটা মানে কি বোঝাচ্ছে? 11 আওয়ার, পুরোটা পুরোটা। মানে এজেন্ট বলতেছে এট এট 9টা অথবা
11টার আছে এরকম কিছু একটা। এক্স্যাক্টলি। দুইটা টাইম বলছে আপনাকে, 9টায় নাকি 11টায়? 11টায়, হ্যাঁ। এই এ দিয়ে কি বোঝাচ্ছে? এই যে এ, মানে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে এই প্রিপোজিশনটা? ইন না At, অ্যাট? at, অ্যাট, আচ্ছা। হুম। ক্লিও অ নফ উ সিল ভু প্লে, মানে প্লিজ 9টারটা কাটেন, 9টারটা আর কি। 9টা 8টা। Fine. তারপরে আচ্ছা, এজেন্টের এইটা কি হবে? এজিও ইএনটি থাকলে Agent, agent, আজিও, agent. আজিও, আজিও, আজিও প্রিমিখে ও দুক্সি দুক্সিম। অলমোস্ট কাছাকাছি, বাট এটা হচ্ছে প্রমিয়ের। ই থাকলে ও টু হয়ে যায়। ও টু মি, টু মিয়ার, এক্স্যাক্টলি, প্রমিয়ের ও দু। প্রমিয়ার ও দুসিএম, Exactly. দুক্সিএম, না না, এটা অনলি দু। এটা জি, ওটা হচ্ছে ওটা জি, জয় দুজি, এম। দুজিএম, এক্স্যাক্টলি। প্রমিয়ে ও দুজিয়াম প্রমিয়ে ক্লাস। ও দুজিএম। আর ওইটা হলো ক্লাসে, অনলি ক্লাস, ক্লাস উচ্চারণটা হবে ক্লাস। ক্লাস, আচ্ছা। প্রমিয়ে ও দুজিএম ক্লাস। হ্যাঁ, এটা ক্লিও মানে তাহলে মানে মানেটা ওই যে প্রথম 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 শ্রেণী না দ্বিতীয় শ্রেণী আর কি। এক্স্যাক্টলি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। হুম। তো ক্লিও দুজিএম ক্লাস মানে দ্বিতীয় সেকেন্ড ক্লাসেরটা বলতেছে। এজিও ভোয়ালা তন্তেসাং, ইয়োর উচ্চারণ কি? ইয়োখো, অলমোস্ট দেয়ার। উ হো, উ হো। উখো, উখো। ক্লিও ম্যাক্সি, ম্যাক্সি ও ও অগভুয়া। এক্স্যাক্টলি, অগোয়া। প্রতিদিন আমরা এটা বলি, অগোয়া। ওকে, তাহলে আপনি যদি এখানে মানে কোশ্চেন করি যে আপনার টিকিটটার প্রাইস কত ছিল? তন্তেসাং ইউখো, Euro. Quel temps vous préférez pour aller? Which time do you prefer for going? C'est 9h et 11h. উনস উনস উখ, আপনার এটা কি? না নফ উখ, 9h, exactly. 9h. À quelle classe? দুজিএম ক্লাস। Exactly. আপনি সেকেন্ড ক্লাসে 9টা বাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? দু এটা হলো দু পাখে, Paris, Paris. Oui. পাখি, দু Paris. পাখি। দু পাখি না বলে আমরা বলবো আ পাখি। এই যে এটাই ইউজ করবো, আ না পাখি। অ হবে, টু 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 দিতে হবে না, না না, টু বলতে সিটির হবে আগে, না। সিটির আগে সবসময় আ। সিটি, আ, সেটাই বলছি, হ্যাঁ। সিটির দু আগে হবে না, সবসময় আ আ, ঠিক আছে। কান্ট্রির আগে হচ্ছে অ, দু, এগুলো হয় আর কি। সো এটা গেলো আপনার একটা টিকিট কাটলেন। ফাইন, এটা কিন্তু অনলি জাস্ট আপনার, কারণ এটা এক্সপ্রেশন গুলো আপনার বারবার প্র্যাকটিস করতে হবে ফর এনি ভাইয়া, সিচুয়েশন। আমার আমার প্রোনাউন্সিয়েশন এবং ই মানে ইসের জন্য মানে জিনিসগুলো রিড করতে হবে প্রচুর, তাই তো? প্রনাউন্সিয়েশনের জন্য এটা রিড করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বলতে হবে কথা। হ্যাঁ, কথা বলতে হবে। আপনার একটা জিনিস কি, আমাদের তো আশপাশে ফ্রেঞ্চ পিপল আসলে নাই, সত্যি কথা যেটা, না, ইংলিশ হ্যাঁ, পাই। তো এই ক্ষেত্রে যেটা হবে, আপনার ক্লাসের মধ্যে যেমন আমি এটুতে আপনাদেরকে আগেই বলছি, একটু ইন্টেন্সিভ হয় ব্যাপারটা। কারণটা কি, ওখানে প্রত্যেকদিন কথা বলতে হয়, কিছু জিনিস পড়তে হয় এবং সেটা লাউডলি পড়তে হয়। তো ওই জায়গায়
ফোকাস থাকে আপনার, কারণ হচ্ছে ওই টাইমটা সিরিয়াস লার্নিং ফোকাস থাকে। তো বলতে হবে আর রেগুলার প্রেজেন্টেভু মানে আপনাকে নিজেকে নিজে প্রেজেন্ট করা। আপনাদের এই যে এক্সামটা হবে না সামনে, এক্সামের পরে আপনাকে স্পিকিং টাইম নেবেন একটা। এক্সামে পান যত পান আপনি, এটা কোনো মোটিভেশন দরকার নেই, ডিমোটিভেট হওয়ার দরকার নাই, আপনি যেটুকু পারেন ওইটাই ফাইন। কিন্তু যখন স্পিকিংটা দিবেন টাইম ফিক্স করে, আপনি আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে একটা সময় স্পিকিংটাতে প্রেজেন্টেভু সেলফ প্রেজেন্টেশন, ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা লিখছেন আপনি আজকে। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটাকে রেগুলার বলতে হবে। জি। এই একটা কোশ্চেন আমরা জানি এটা আসবেই। মানে যেটা মনে হয় আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় মুখস্থ, মানে আগে তো মুখস্থ বলে আমার প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে, হুম হুম, ওইটা ওইটা করা ছাড়া উপায় নাই। ওইটা করতে পারেন। আবার অনেকে আবার দেখলাম কমফোর্টেবল হয় যে হোয়াটসঅ্যাপে অডিও ই করে পাঠায় দেয়, ওইটাও ফাইন, যদি আপনি যেটাতে কমফোর্টেবল হন আপনি। না মানে ওইটা তো পরীক্ষা, মানে আমি নিজে বাসায় প্র্যাকটিস করার জন্য ওইটা একটা করা যায় মনে হয়। ওইটা করা যায়, আয়নার সামনে দাঁড়াবেন। আবার ওই যে অনেকে বাসায় প্র্যাকটিস করেন কোনো ভুল টুল হলো কিনা এটা জানার জন্য হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড করে ওইটা আচ্ছা, আবার আমাকে বুঝতে ওইটাও পারছি। fine। ওকে, ওকে, বুঝতে পারছি, ওইটাও বুঝতে পারছি। তো আমরা হচ্ছে সেকেন্ড পার্টে আসি এখন, সেটা হচ্ছে হবে। জি, কিছু বলতে চাচ্ছেন? না, হুম, ফাইজা- রিজার্ভার হলো খে সে ফেসে বা। অলমোস্ট দেয়ার, বাট একটু চেঞ্জ আছে, আমি এটা ভাগ করে ফেলি। হে সেখ ভে, ফে সেক ভে, হবে মানে একটু রিজার্ভেশন, টু রিজার্ভ, উন সম, সম, হ্যাঁ, দা হোটেল, দোতেল, দোতেল, সম মানে হচ্ছে রুম। রুম, হ্যাঁ। তো প্রথম যে ওয়ার্ডটা, এটা একটু ডিফিকাল্ট ফেস করতে পারেন, ডিফিকাল্টি, সেটা হচ্ছে হে সব। শিও, হ্যাঁ, শিও, নি, নিস, নিস্ট। এক্স্যাক্টলি লাস্টেরটা রিসেপশনিস্ট। রিসেপশনিস্ট মানে হচ্ছে আপনার ওই যে রিসেপশনিস্ট আর কি যারা। তারপর হোটেল সেন্ট্রা, সেন্ট্রাল, এটার উচ্চারণটা কি হবে? সথা, সথা, সং থা বনজো। বসু, ফাইন, হ্যালো বলো আর কি। Then আপনি ক্লিও, বজো, জো, ভু দেখে, খে খে সখ va, উসম, পু পু দো, নোয়া, নোয়াত, ওয়াই থাকলে ওয়া হয়, বাট এটা ইউআই, নুই, 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 নুইত, ওই নুই। টিটা অত সাইলেন্ট, একটু হালকাই থাকবে। আচ্ছা, উহ, নুই, হ্যাঁ নুই মানে মনে আছে, নুই, নুই রাত মনে হয়। এক্স্যাক্টলি। তাহলে এখানে রিজার্ভেশনটা কয়দিনের জন্য বা কয় রাতের জন্য? 2 রাতের জন্য। এক্স্যাক্টলি, 2 রাতের জন্য। Receptionist পুকেল ডেট, দাঁত, পুকেল ডেট মানে কোন ডেটে? ওই ক্লিও, পুহ, দুঞ্জে, অ 14 হইল ons, dos, কন্ত, de, কান্ত, ক্যাথস, ক্যাতোস, ক্যাতোস, অক্তম্ব, অক্টোব, অক্টোব, fine, অক্তব, অক্তব। অক্টোব। তাহলে কবে থেকে কবে পর্যন্ত যাচ্ছে? ওই যে 12 থেকে 14 অক্টোবর। 12 থেকে 14 অক্টোবর পর্যন্ত, ফাইন। তারপর তারপর হচ্ছে রিসেপশন শিও নিস্ট উ সম, এটা কি সিম্পলি হবে? স্যাম্পল, স্যাম্পল, সাম্পল,
সাম sample ও double দুবল double ওই ইটা বাদ আর কি, দুবল। না ই থাকলে না ফুল উচ্চারণ হয়। ই ই থাকলে না, ফুল ই থাকলে না ভাই, সেটা হচ্ছে ই এর উপর যদি এক একটা দাগ থাকে ওই হ্যাটটা, তখন হচ্ছে আপনার একার হয়। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনার এল আর এগুলো থাকলে হচ্ছে আপনার ফুল উচ্চারণ হয় আর কি। আচ্ছা তাহলে মানে এদিকে ডাবল তো বুঝছি, কিন্তু সিম্পল বলতে কি মানে সিঙ্গেল বুঝাচ্ছে। এক্স্যাক্টলি, সিঙ্গেল বেড আর ডাবল বেড, ওইটা আর কি ইন্ডিকেট করতেছে, ডাবল রুম আর সিঙ্গেল রুম, যেটা আর কি। না এটা কি বেড বুঝাচ্ছে না রুম বুঝাচ্ছে? ও, এটা হচ্ছে আপনার সিম্পল, এটা বেসিক্যালি বেড বোঝাচ্ছে, বেড আপনার। কিন্তু বেডটা বেড লিখেন এখানে, বুঝাচ্ছে। হ্যাঁ এটা মানে ক্লিও হুম, হুম, ক্লিও ও টম ডুবল সিলবুপ্লে, মানে ডাবল বেড এটাই অর্ডার করলো। হুম, এসব শিও নিস থেবিয়ান সে এইটিটা তো ভুলে গেছি। ক্যাথ ভা ফোর ক্যাথভা ক্যাথ ভা ক্যাথভা উখো পা পাখ নুই পাক পাখ নুই। হ্যাঁ এটা তাহলে কি ওয়েল ভেরি ওয়েল দিস ইজ 80 ইউরো পার নাইটের জন্য। এক্স্যাক্টলি। তারপর ক্লিও দাকো ম্যাক্সি বুকো, ওকে ধন্যবাদ মানে ম্যাক্সি বুকো মানে ধন্যবাদ জানাইলো। থ্যাংক ইউ সো মাচ, অনেক থ্যাংক বেশি। ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ তো রিসেপ réceptionniste avec প্লেজির আবেগ, plaisir plaisir avec plaisir buongiorno journée যুখনে যুখনে journée bonne journée। হুম যুখনে জুর্নো বললে ওটা আবার ইটালিয়ান হয়ে যাবে। সো হুম হুম আবেগ প্লেজির মানে উইথ প্লেজার, হ্যাভ এ নাইস ডে, বন হুম যুখনে। হুম সো এখানে একটা জিনিস হয়তো লক্ষ্য করছেন, এখানে কিন্তু জোভুতে কেউ কিন্তু হুম বলতেছে না যে জোভু আই ওয়ান্ট, সবাই I বলতেছে want না I would like। আই লাইক, জোভুতে। হুম ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, এরপর আপনি হচ্ছে ফন্দুন হন্দেভু, এই যে একটা ওয়ার্ড হন্দেভু, হন্দেভু মিটিং, হন্দেভু, rendezvous হ্যাঁ হন্দেভু মানে মিটিং, একটা না টার্ম এর শুনছি। আগেরটা কি ফন্ড, এটা কি প্রথমটা ফন্ড 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 অর্থটা কি জানি ভুলে গেছি আমি। টু টেক, ফন্টটা কি আবার একটু প্লিজ বলবেন? টু টেক, টু টু টেক, টেক। আচ্ছা এক্স্যাক্টলি, টু টেক আ হন্দেভু, একটা মিটিং এর মানে অ্যাপয়েন্টমেন্ট, মিটিং অ্যাপয়েন্টমেন্ট দুইটাই হয় হন্দেভু, হুম টেক টেক অ্যাপয়েন্টমেন্ট। তো আপনি হয়তো একটা ওয়ার্ড শুনছেন না মাঝে মাঝে, দেজাভু, ডেজাভু। হ্যাঁ দেজাভু, ওইটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ওইটা অনেকটা ওই রকম, দেজা মানে অলরেডি, আর ভু মানে ইউ। সো দেজা ভু মানে হচ্ছে অলরেডি ইউ। এটা আসলে কি ওই যে একই জিনিস মনে হয় না, যে আমরা আগেও একবার দেখছিলাম, যে সাইকোলজিক্যাল একটা ইস্যু আর কি, কোন একটা ইভেন্ট ঘটলো আমার সামনে, আমি ওটাকে মনে হচ্ছে না আগেও ইভেন্টটা দেখছি কোনো এক সময়, এটা হ্যাঁ কিন্তু দেজা ভু বলে। এটা আসলে ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে হচ্ছে এটা অলরেডি ইউ। আর ওই আচ্ছা রকম একটা ওয়ার্ড হচ্ছে হন্দেভু, ইট ডাজ মিন মিটিং, সি ইউ, সি ইউ, অ্যাকচুয়ালি এটা মিটিং অর অ্যাপয়েন্টমেন্ট। হুম 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 সো ফন্দুন হন্দেভু এটা হতে পারে মেদসা, কোয়াফু, যে কারোর সাথে আপনি একটা মেদসা মানে ডক্টর, কোয়াফু মানে হচ্ছে আপনার হুম যে হুম চুল কাটে যায় না, হুম বারবার। হুম হ্যাঁ, ওরা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আপনি একটা। সো এটা হচ্ছে সেখ, আচ্ছা আপনি একটু বলেন সেখরিয়ে দেখ। সাকরি সাকরি তে তে তেইক সাকরি তেইক ফাইন, সেক্রেটারি, সেক্রেটারি। কাবিনে দু দক্তু
মাখতি বঞ্জু। এখানে একটা ছোট্ট ইস্যু, কাবিনে দু ডক্টুক, এই ডক্টুক ওয়ার্ডটা হয়তো আমরা খুব বেশি ইন্ট্রোডিউস না, এটা মানে ডক্টর, এটাও ডক্টর ক্যাজুয়ালি ডক্টর। বলে। হ্যাঁ হ্যাঁ। রুম অফ ডক্টর মাখতা, মাখতা মাখতা, মানে আইএন হচ্ছে থাকলে হ্যাঁ আ আ ডক্টর মাখতা, মার্টিনে। এটা ভুল হয়ে যায়। কাবিনে, কাবিনে দু দক্তু মাখতা, কাবিনে এটার অর্থটা কি? কেবিনেট অর বা কেবিন, রুম, রুম ডক্টর কেবিন যেটা আছে না, হ্যাঁ, ডক্টর চেম্বার, একদম আমাদের ল্যাঙ্গুয়েজে চেম্বার সবচেয়ে ইজিলি বোঝা যায় আর কি। তাহলে তাহলে কি দাঁড়ালো জিনিসটা? কাবিনে দক্ত মাখতা বৈজু। হ্যাঁ, ডক্টর মার্টিনের চেম্বার, হ্যালো। ও আচ্ছা, ডক্টর মার্টিনের চেম্বার, হ্যালো। আচ্ছা। হুম। ওকে, পেশিও। পেশিও, এটা কি পেশিও? হ্যাঁ, পেশিও। পেশিও আপনি বৈজু জ বো জ ভু দেখ, ওইটার কি জানি ছিল, ভু ভুদে, ভুদে। ভু দেখ, হ্যাঁ, জ জ জ ভু দেখ ফোন, ফোন দেখ un rendez-vous s'il vous plaît. আচ্ছা, এখানে কয়েকটা ওয়ার্ড আমি একটু কারেক্ট করি আরেকবার। Je voudrais prendre, prendre, Rond, rond. oui, un rendez-vous, rendez-vous। আচ্ছা, আমি একটু লিখে নিই ভাই। হ্যাঁ, এটা আমি কাছাকাছি একটা যে লিখতে চেষ্টা করি, আমি একটা দে, অনেকটা এরকম, rendez-vous, কাছাকাছি এরকম ভাইয়া, হয় আর কি। এইটা তো খন্দে বুঝছি, কিন্তু এর আগে ওই এইটারটা একটু যদি ই করে। ফন্ড, দিস ওয়ান, ন ধ কিন্তু ফন্ড, ফন্ড। ফন্ড, হ্যাঁ, ঠিক আছে। আমি ইরেজ করলাম এগুলো, হ্যাঁ, হুম। ফন্ড আর rendez-vous। So, je voudrais prendre un rendez-vous, s'il vous plaît. এটার অর্থ কি? তার আই উড লাইক টু Mhm. টেক এ মিটিং, Appointment. টু টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ, s'il vous plaît। তারপর সেক্রে, সেক্রে টেক, Terre. সেক্রেতে Secrétaire. Mhm. পু কেল জু, কোন দিন? Oui. পেশিও হলো পু কেল জু, Mhm. কবের তারপর জন্য? পেশিও হলো হ্যাঁ কবে। তা এটা হলো মাহদি, মাহদি মাতিন মানে হলো মঙ্গলবার সকালে। No, 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 no. Mata, mata. মাতা, মাতা, মাহদি মাতা মঙ্গলবার সকালে। সি পসি, পসিবল। Oui, c'est possible. এই সি মানে হচ্ছে if possible, if possible, মঙ্গলবার সকালে যদি পসিবল হয় আর কি। হুম হুম হুম। Mhm. সেক্রি, সেক্রি সেক্রি, এটা উচ্চারণ করতে হতো। Secrétaire, আমি ভাগ করে দিই, একটু ভাগ করলে সুবিধা হবে এই যেভাবে। Secrétaire, secrétaire, হ্যাঁ, ঠিক আছে, সেক্রেটার, ঠিক আছে। secrétaire. No. সেক্রেটার দিস ও তন্ট Mhm. সাভু ভা। Okay, এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে না, সাভুভা। হুম হুম সো 10টা 30-এ সা মানে হচ্ছে, sorry, সা মানে দিস, ভু মানে আপনি, ভাটা একটা ভার্ব, জো ভে তু ভা ইল এল ভা, মনে পড়ে আলে ভার্ব, হুম হুম। আলে ভার্ব। হ্যাঁ হ্যাঁ। দিস ইউ গো, দিস ইউ গো, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা ইংলিশে বলতে যাই, দিস গোস ফর ইউ, এটা আপনার জন্য ঠিক আছে। দশটা হুম তিরিশ হুম সাভুভা, দিস, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে এরকম, বেসিক্যালি ওয়ার্ডটা হচ্ছে
সেন্টেন্স হচ্ছে এরকম, সাভাভু দিস গোস ফর ইউ। কিন্তু যখন কাউকে রেসপেক্ট করে কথা বলবেন, খুবই সম্মান দিবেন, ইন দ্যাট কেস ফ্রেঞ্চরা করে কি, ওই লাস্টের যে মানে যে অবজেক্টটা বা যে পার্সন নিয়ে কথা বলে ওইটা করে কি মাঝখানে চলে আসে, ওইটাকেই আপনার ভার্বের আগে নিয়ে চলে আসে। এটা মানে হচ্ছে আপনারা খুব রেসপেক্ট করতেছেন। সাভুভা দিস গোস ফর ইউ। সাভুভা। তাহলে পেশিও উই পারফেক্ট, parfait, parfait, secrétaire, c'est non, note, নোতে, এটা কিন্তু এর উপর একটা note, হ্যাঁ হ্যাঁ, note, bonne journée, পেশিও merci, au revoir। আচ্ছা, আগের লাইনটার মানে কি দাঁড়ায় তাহলে? সেক্রেটারি যেটা বললো তাহলে নোট করেন, মানে সেক্রেটারি বললো নোট করতে, তারপর বললো থ্যাংক ইউ আর কি। না না না, একটু একটু মানে কাছাকাছি, বাট আপনি যখন 10:30 ইটস ফাইন, উই পারফেক্ট, পেশেন্ট বললো, সেক্রেটারি তখন বললো সে নোতে, দিস ইজ নোটেড, দিস ইজ দিস ইজ নোটেড, হ্যাঁ, দিস ইজ নোটেড, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, না মাক্সি অকুবা, দ্যাটস ফাইন, এটা চলে গেল। সো এটা ছিল তিনটা, এটুকুই ছিল মোটামুটি এই ইসের তিনটা সিচুয়েশন। এই তিনটা সিচুয়েশন বেসিক্যালি আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের জন্য লাগবে খুবই। হ্যাঁ, যদি কোথাও আপনি যদি কানাডা অথবা ফ্রান্সে বা যে কোনো ফ্রাঙ্কোফোন কান্ট্রিতে যান, বেসিক অ্যাটলিস্ট এই কথাগুলো বলতে পারবেন আপনাকে। সো এটা গেল। এখন হচ্ছে আমরা একটু, আমাদের একটা পার্ট আছে, লিসেনিং পার্টটা আছে। লিসেনিং পার্টটা কি করতে হবে, একটু শেষ করতে হবে। ওটাতে যাই। এই পর্যন্ত ভাই কোনো প্রবলেম বা কোনো কিছু কি ফেস করছিলেন? না, প্র্যাকটিস করতে হবে, প্রবলেম যেটা আছে ওটা নিজেরই সারতে হবে আর কি। এক্স্যাক্টলি, এখানে আপনার মোটামুটি সব কিছুই, এগুলো সব হচ্ছে বেসিক লেভেলের, একদম A1 লেভেলের, বেসিক লেভেলের। তো পারবেন। এবার আমরা একটা অডিও, মানে অডিও কিছু ভিডিওতে যাব। তো এক্ষেত্রে সাবটাইটেল হলে মনে হয় ভাইয়ের জন্য ভালো হয়, সাবটাইটেল থাকলে, নাকি সাবটাইটেল? জি জি জি, সাবটাইটেল সবাই শুনতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে ইউটিউব থেকে দেখতে হবে সাবটাইটেল সহ হলে, আর এই শার্টটাতে সাবটাইটেল দেয় না। আপনি হচ্ছে স্ক্রিনতে দেখতে পাচ্ছেন আই গেস। তো এখানে আনুভূলকে দেখা, এটা কি করছেন কিনা একটু দেখেন তো, এটা হয়েছে কিনা আপনার। এইটা মনে হয় কোনটা জানি হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না এই মেয়েটারই একটা হয়েছিল। ও, এই মেয়েটা, এই যে ওদের বাসায় যে ভাড়াটি আসে নতুন, এটা হয় নাই, right? না, এটা হয় না, এটা হয় না, এইটারই অন্যটা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা একটা মানে সিকোয়েন্সিয়াল ভাবে আসতেছে ওদের বাসার পরিচয়। এখন দুজনকে তো চিনেন, এই হচ্ছে মেলানি আর হচ্ছে মাদাম দুমা, জাস্ট একটু পরিচয় করে দিলাম আবার। এখন আমরা এখানে যাব। আজকের টপিক হচ্ছে সিন 3, যেটা আ নুভো লোকা, লোক, এটা কি আনুভো, এটা বুঝতে পারছি, এটা লোকা তেখ। এক্স্যাক্টলি, লোকাতেখ। লোকাতেখ মানে ভাড়াটিয়া। তাহলে নতুন ভাড়াটিয়া। এক্স্যাক্টলি, একজন নতুন ভাড়াটিয়া। ওকে, তাহলে আমরা এবার শুরু করি। আপনি এটা দুইবার দেখবেন, তারপর হচ্ছে Bonjour, Bonjour, monsieur. je suis Ludovic Dubrouk. Pardon. C'est qui? Ludovic Dubrouk, c'est pour la chambre. Ah, monsieur Dubrouk, bonjour. Entrez. Merci.
ভাই একটু পজ করবেন। জি, ওই যে অন্তে যেটা বললো ওইটা ইজেড ছিল, এটা কিসের জন্য? অন এটা কি ভু 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 বুঝাইতে যাচ্ছে? এক্স্যাক্টলি এটা হচ্ছে ভু যে মানে অন্তে। হ্যাঁ ভু অন্তে যখন ইজেড দেখবেন তখন এটা মানে হয়ে যাবে যে আপনি কাউকে রেসপেক্ট করে কথা বলতেছেন, আসেন আচ্ছা। ভিতরে আসেন এরকম আর কি। হুম, হুম, So, okay. Voilà, c'est ma petite fille, Mélanie, Ludovic Dubrouk. Ludovic est belge. Tu es belge. Tu habites où en Belgique? À Bruxelles. C'est sympa, Bruxelles. Un coca? Un café? Un café, s'il te plaît. Assieds-toi. ওকে, এটা প্রমিয়েট ছিল। আহ, এখন সেকেন্ড টাইম শুনবেন, এরপর হচ্ছে আপনি আপনার নিজের ওপিনিয়নটা দিবেন আর কি, এখানে কি কি বলতে চাচ্ছিল উনিরা। Just- Bonjour, Bonjour, monsieur. je suis Ludovic Dubrouk. Pardon? C'est qui? Ludovic Dubrouk, c'est pour la chambre. Ah, monsieur Dubrouk, bonjour. Entrez. Merci. Voilà, c'est ma petite fille, Mélanie, Ludovic Dubrouk. Ludovic est belge. Tu es belge. Tu habites où en Belgique? À Bruxelles. C'est sympa, Bruxelles. Un coca? Un café? Un café, s'il te plaît. Assieds-toi. ওকে, সো এখন ভাইয়া আপনার কতটুকু কি বুঝতে পারছেন আমার সাথে একটু শেয়ার করেন, তাহলে এরপর আবার আপনার গো ব্যাক করবে এটাতে আর কি। ছেলেটা তো ওই যে মানে বুঝতে পারছে হলো লাস্টের যে ওয়ার্ডটা ওটা বুঝতে পারিনি, এছাড়া মোটামুটি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে লাস্টেরটা সিরিয়াসলি বলার পরে যে মেয়েটারে আবার ছেলেটা বললো যে আসো তু, ওই জায়গা ওই ওয়ার্ডটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, মেয়েটা মেয়েটা ছেলেটাকে বলছে আচ্ছা, হ্যাঁ মেয়েটা ছেলেটাকে বলছে আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ ওইটা ও মেয়েটা ছেলেটাকে বলছে, ওই ওই আসোতোয়া মানেটা কি আমি বুঝতে পারিনি। আছে তো মানে এখানে বসো, এই যে এখানে বসো। আচ্ছা আচ্ছা আপনি যদি বলতেন আসে দে ভু, এখানে বসেন, এখানে ভু দিতেন, আচ্ছা এখানে এস বাদ দিয়ে ইজের দিয়ে দিতেন, তাহলে হতো যে এখানে বসেন বসেন। আর ওকে। মেলানি ওকে বললে এখানে বসো, তুমি করে বলছো আর কি। তো ফার্স্ট অফ অল এই যে ছেলেটার নামটা কি? এটা হলো ডি দিয়ে কি জানি, নামটা তো ভুলে গেছি। দুবুক তো ওর ফ্যামিলি নেম, লে- ওর নাম হচ্ছে দেখেন এখানে বলছে সেকি, কি জানি, এই যে এই যে দুভক, দুবক লুডভিক লুডোভিক দুভক। লুদোভিক দুবক, বেসিক্যালি ওর নাম হচ্ছে লুদোভিক আর ওর ফ্যামিলি নাম হচ্ছে দুবক। দুভক। তো আচ্ছা, এখন ওদেরও কি নামের লাস্টে ফ্যামিলি নেমটা দেয়? মানে যেমন হ্যাঁ, আমাদের হলে লাস্টে থাকে, ইউএস এর হলে ফার্স্টে থাকে। হুম হুম, ওদের 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 কি লাস্টে থাকে না ফার্স্টে? লাস্টে লাস্টে ওদের আচ্ছা লাস্টে থাকে। তো বাট যদি অফিসিয়ালি কোথাও দেখেন, অফিসিয়াল ভাবে যদি দেখেন, তখন দেখবেন উনি নামটা বলার সময় লুদোভিক দুবক, নাম লুদোভিক, তার নাম ফেমিন দুবক। বাট অফিসিয়াল লেখার সময় দেখবেন দুবকটাকে আগে লিখবে, কমা দিবে, তারপর লুদোভিক লিখবে। আচ্ছা
অফিসিয়াল এদিকের সময় ইভেন আপনার মানে যখন বেলফোর ধরেন পাসপোর্টে লিখবে ওদের বা অফিসিয়াল কোনো ডকুমেন্টে দুবক লিখে কমা দিয়ে তারপরে লুদোভিক লিখবে। এক্স্যাক্টলি এটা দুবক্ষে কমা দিয়ে লুদোভিক দেখবে। আপনি যদি আপনার ডিটেল সার্টিফিকেট যখন পাবেন তখন যদি দেখেন কখনো বা টিসিটিএফ এও আগে আপনার যেমন ধরেন যে গৌরব কুমার রয় আপনার নাম হুম, পুরো মেবি, তাহলে হুম, হচ্ছে অ্যাজিউম করলাম রয় হচ্ছে আপনার লাস্ট নেম বা ফ্যামিলি নেম, হুম, হুম, হুম। দেখবেন রয় কমা তারপর কুমার গৌরব এভাবে আসবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। Fine. এটা গেল নামের ব্যাপারটা। এখন এর পারপাসটা কি এখানে আসে? ওই যে দিস ইজ ফর রুম, এক্স্যাক্টলি দিস ইজ ফর দ্য রুম। ফর দ্য রুম, হ্যাঁ। আরেকটা এটা তো গেল। এখন লুদোভিক এই ছেলেটার বেসিক্যালি অরিজিন কোথায়? ওটা ওই যে বেলজিয়ামে। বেলজিয়ামের। আর আরো স্পেসিফিক করলে বেলজিয়ামের কোন সিটিতে? একটা সিটির নামটা আমি দেখছি কিন্তু আহ, ওইটা হলো ব্রাসেলস মনে হয়, ব্রাসেলস। এক্স্যাক্টলি ব্রুসেলস। সো বেলজিকের ব্রুসেলসে থাকে মেনলি। আর এখানে পরে মেলানি একটা কথা বলে, সে সাম্পা হোসেল, বুঝে গেল? Tu es belge. Tu habites où en Belgique? এখানে একটা এক্সপ্রেশন দেখেন, তু হাবিট উ অ বেলজিক। তাহলে বেলজিকটা কি মাস্কুলার ফেমিনা এই কান্ট্রিটা? যেহেতু আছে ফেমিনাই আমি নরমালি ধরে নেই। হ্যাঁ ফেমিনা। আর একটা বুঝার মেন উপায় হচ্ছে এই সামনে অ, কিন্তু ও অ, হ্যাঁ, হ্যাঁ। অ ফর ফেমিনা আর এ ইউ ফর মাস্কুলার। হুম, হুম, হুম। ও কোথায় এখানে কিন্তু বেসিক্যালি আপনাকে ওই যে কান্ট্রির প্রিপোজিশন শেখাচ্ছে, সিটির প্রিপোজিশনও শেখাচ্ছে। সিটির আগে আ, কান্ট্রির আগে অ অথবা ও উ হতে পারে মাস্কুলার হলে। হুম, হুম, হুম। তো গেল এটাই। À Bruxelles. C'est sympa, Bruxelles. এটা কি? এই SYMPA সাম্পা, এইটা আমি বুঝি না। সাম্পা মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল। তাহলে দিস সাম্পা মানে লাইনটা কি দাঁড়ালো? এটা ব্রাসেলস সুন্দর। বেসিক্যালি, হ্যাঁ এটা যদি আমি লিটারেলি করতে চাই, দিস ইজ বিউটিফুল ব্রুসেলস। তো বাট এটা আমরা যদি আমাদের মধ্যে করে বলি তাহলে হচ্ছে ব্রুসেলস ইজ বিউটিফুল। বিউটিফুল। ওইটা কি বললো সে আচ্ছা, সাম্পা। তাহলে ভাইয়া ধরেন মানে আমারে দিল ব্রাসেলস ইজ বিউটিফুল, ইংরেজিতে লিখলো, সেটার ট্রান্সলেশন আমি ফ্রেঞ্চে করব, তখন তো আমি কি করব আসলে? তখন আপনি কি করতে পারেন, ব্রুসেলস এ সাম্পা, ব্রুসেলস এ ব্রাসেলস ইজ বিউটিফুল। ওই যে জো সুই তু এ ইল এল এ হ্যাঁ, আছে হ্যাঁ। না, ব্রুসেলস এ সাম্পা ওইটাও হবে। এটা যদি দেন সে সাম্পা ব্রুসেল, এটাও হবে। দুইটাই ওকে। ওকে, ঠিক আছে। তো এটা গেল। এরপর তো আছে তো তো Un café, s'il te plaît. এই তো বুঝলেন। আর পরে তো আছে তোয়া, যেটা বলে যে Assieds-toi. আছে তোয়া মানে এখানে বসো, আছে তোয়া বসো। বসো। তো ইটস ফাইন। এটা গেল আপনার একটা পার্ট। এখন এদের কিন্তু একটা পুরো লম্বা হিস্ট্রি আছে, ইউটিউব থেকে দিচ্ছি হচ্ছে আপনার ইসের জন্য আর কি, সাবটাইটেল ইউটিউবে দেয়, বাট আমাকে যেটা আছে ওইটা একদম র ফাইল মেইনটা। তো এরপর আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত কাকে কাকে চিনলাম? এই পর্যন্ত চিনলাম হচ্ছে মেলানি মেটাকে, ওর গ্র্যান্ডমাদার মাদাম দুমা, তারপর হুম, এই যে একটা ছেলে আছে হ্যাগ, একে তো চিনেন, হুম, হুম। হ্যাগ, গ্রেগ, হ্যাঁ, ওই যে রুটি খাওয়ার। রুটি খাওয়ার ভিডিওটা ছিল হুম। হ্যাগ। এই ছেলেটা হচ্ছে লুদোভিক। এখন নতুন আরেকটা ক্যারেক্টার আসবে, নতুন একটা ক্যারেক্টার আসুক। এটা কি? ফ্লোরিয়া। ফ্লোরিয়াল। ফাইন, ফ্লোরিয়াল একটা কিছুর নাম। আর আগেরটা হচ্ছে লন্থোফিস দ্য এন্টারপ্রাইজ ফ্লোরিয়াল। লন্থোফিস দ্য লন এন্টার, লন লন না লেন? ওই যে এটা ইএন আছে, অ এক্স্যাক্টলি ল থ ফ্রিজ। লন্থোফিস দ্য এন্টারপ্রাইজ নাম হচ্ছে ফ্লোরিয়াল। হ্যাঁ, ওকে। সো এই অফিসে কি হয় দেখি আমরা একটু।
Bonjour, je cherche Madame Dominique Adrien. Excusez-moi, je ne comprends pas. Vous cherchez madame? Adrien. Madame Dominique Adrien. Je ne connais pas. Vous écrivez comment, Adrien? Avec un A ou avec un H? ওকে ভাই, Regardez. look at Ah, je comprends. ভাই কিছু বললেন? না বলতেছি যে মানে এটা একটু স্পিডি হয়ে যাচ্ছে আর কি। ও আচ্ছা, ফাইন ফাইন, নো ওয়ারিস। দেখেন, সমস্যা নেই, সেকেন্ড টাইম দেখলে হয়তো একটু কমফোর্টেবল। না ওটা তো আস্তে আস্তে করতেই হবে। comprends. Ce n'est pas madame Dominique Adrien, c'est monsieur Adrien Dominique. Excusez-moi. Ce n'est pas grave. Excusez-moi, vous êtes? Lina Wang. Je suis la nouvelle stagiaire du service marketing. Monsieur Dominique, c'est le bureau 42. Par là. Merci. ওকে, ফার্স্ট টাইম। এখন আরেকবার চেষ্টা করে দেখেন। Bonjour, je cherche Madame Dominique Adrien. Excusez-moi, je ne comprends pas. Vous cherchez madame? Adrien. Madame Dominique Adrien. Je ne connais pas. Vous écrivez comment, Adrien? Avec un A ou avec un H? Regardez. Ah, je comprends. Ce n'est pas madame Dominique Adrien, c'est monsieur Adrien Dominique. Excusez-moi. Ce n'est pas grave. Excusez-moi, vous êtes? Lina Wang. Je suis la nouvelle stagiaire du service marketing. Monsieur Dominique, c'est le bureau 42. Par là. Merci. ওকে, তো ভাইয়ের এখন কি ওপিনিয়ন বলতে পারেন? যে মেয়েটা আসছিল, ওই মেয়েটার নামটা ধরতে পারছেন? লি ওয়াং না কি জানি একটা লিনা ওয়াং। লিনা ওয়াং। লিনা ওয়াং। তো এক নাম্বার হচ্ছে লিনা ওয়াং। তো ও পারপাস কি ছিল এখানে, মানে এখানে কিসের জন্য আসছে? আসছে হলো একজনকে খুঁজতে, ওই যে ডোমিনিক ওনারে খুঁজতে, কিন্তু ওই যে মেয়েটার কাছে জিজ্ঞেস করতেছিল সে বলতেছিল যে কোন বানানের হুম, স্পেলিং কোনটা, মানে এ দিয়ে না আস দিয়ে, এরকম কিছু একটা। এক্স্যাক্টলি। তো এটা ছিল। আর মানে মেয়েটার আসার পারপাস কি? ও ও রোল, মানে এখানে জব ডেজিগনেশন বা এনিথিং? ওই মার্কেটিং এর জন্য মনে হয়, মার্কেটিং সার্ভিসের জন্য। মার্কেটিং সার্ভিসের জন্য আসছিল। আর মেজর প্রবলেমটা কোথায় করছিল মেয়েটা? লিনা ওই ওয়াং। ওই যে নামের স্পেলিংটাই মনে হয় ওটার জন্য, মনে হয় কোনো একটা এই জিনিসটা আমি ফুল বুঝতে পারি না। দ্যাটস ফাইন, সমস্যা নেই, আমরা দেখেন। Bonjour, je cherche Madame Dominique Adrien. ওকে, ও বললো বনজুর, জো শেক্স। শেক্স মানে তো মনে হয় জানেন, লুকিং ফর। লুকিং ফর জো শেক্স মাদাম ডোমিনিক আদ্রিয়া, একজন মহিলাকে খুঁজতেছে, নাম হচ্ছে ডোমিনিক আদ্রিয়া। ডোমিনিক। Excusez-moi, je ne comprends pas. Vous cherchez madame? Adrien. এইটার ওকে, এখানে একটু লম্বা হিস্ট্রি আছে। ভাই আছেন নাকি? সরি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে excusez-moi fine, je ne comprends pas, I don't understand. ও pas, I don't মানে comprendre.
এইটার উচ্চারণটা কি ভাই, এইটাই আমি বুঝতে পারতেছিলাম। এটা এটা হচ্ছে কম্ফো, কম্ফো। কম ফ Oui, je ne comprends pas. Comprends, to understand. টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। Je ne comprends pas. Vous cherchez madame. আপনি ম্যাডামকে খুঁজতেছেন? So, vous cherchez madame. Cherchez madame. Adrien. Madame Dominique Adrien. আবার বললো যে madame Dominique Adrien. Fine. Je ne connais pas. Vous écrivez comment? এইটার Adrien. Mhm. আপনার মিউট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে জনি কোনি কোনিপা, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে পুরাটা যেটা বলতেছিল, আচ্ছা, এটা শেষ করে ফেলি। Avec un A ou avec un H? Fine. এখানে যে স্টেটমেন্টটা দিল সেটা হচ্ছে je ne connais pas. কোনে মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সরি, কম্পাউন্ড মানে আন্ডারস্ট্যান্ড, কোনে মানে হচ্ছে টু নো। একদম আমি লিটারালি বলি আর কি, একদম ইংলিশের সাথে মিলিয়ে বললে কোনে মানে টু নো, চিনা। হুম। je ne connais pas মানে আমি চিনি না, আমি চিনতেছি না। je ne connais pas. Vous écrivez comment Adrien? কিভাবে আপনি Adrien লিখেন? comment মানে হাউ। ওকে, avec আর un A. এটা কি ভু? Oh, vous écrivez, écrivez. Oui, to write. Vous écrivez, but বলার সময় এভাবে বলবো, vous écrivez, হ্যাঁ, ভু এক্রিভে, ঠিক আছে, ওইটা এস এর সাথেই হয়েছে। কানেক্টেড হয়ে যাবে। vous écrivez comment Adrien? How do you say write Adrien? avec un A. হ্যাঁ, এ অর উইথ এ অ্যাশ হাস। হাস। না, এই Mhm. আপনার ই হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে মানে আপনার এ বা আস, এটা যে বললো, এটা বানানের কোন জায়গাটার মানে? Adrien। এখন এই এর জায়গায় এই যে এটা না, এটা এ দিয়েও হইতে পারে, আবার যদি এইচ দিতেন, এইচ দিলেও কিন্তু এইচ উচ্চারণটা কিন্তু অনেক সময় আয়ের মতো হয়। নর্মালি মিউট, 90% টাইমে মিউট। হুম। তো এখানে উনি জানতে চাচ্ছিল যে এ দিয়ে শুরু হয়েছে নামটা আদরিয়া, এই যে আদরিয়া ওয়ার্ডটা এ দিয়ে অর আশ দিয়ে, এটা জানতে চাচ্ছে। সো নাও Ou avec un H? Regardez. লুক, আদরিয়া ডোমিনিক, উনি কি কাজ করে? রেসপন্সিবল দে এইচআর হেড অফ এইচআর। এইচআর, এক্স্যাক্টলি, হেড অফ এইচআর। ওকে, তো দেখি এবার কি বলে। je comprends, আমি চিনি, আই নো। হ্যাঁ, এখন Comprends. দেখেন, Ce n'est pas Madame Dominique Adrien, c'est Monsieur Adrien Dominique. ওকে, তাহলে মেইন প্রবলেমটা কোথায় পড়ছে লিনা? ওই যে মানে নাম উল্টাই ফেলছে আর কি, ডোমিনিক আদ্রিয়ান না হয়ে আদ্রিয়ান ডোমিনিক। আর আরো একটা আছে, মেজর চেঞ্জ আছে আরেকটা। আর মোসিও মিস্টার, এক্স্যাক্টলি, উনি কিন্তু মাদাম না, উনি মিস্টার। মিস্টার। আদিয়া ডোমিনিক, হি ইজ এ ম্যান। বাট ওই লিনা ভাবছিল মহিলা। মাদাম মসিও, ফাইন। Excusez-moi. Ce n'est pas grave. Excusez-moi, ce n'est pas grave. এটাও বুঝলাম না ভাইয়া, জাস্ট n'est এর pas আগেটা সে নি পাগ ঘাপ, এটা ঘাপ। এটা একটা আপনার মানে এক্সপ্রেশন বলতে পারি, যেমন ওই মেয়েটা বললো এক্সকিউজ মা, সরি, এখনো বললো সো নে পা হাব, ইটস নট ব্যাড, ইটস নট ব্যাড, মানে ইটস ওকে আর কি। সে দিস, এই সোটা কি চিনতেছেন? এই সোটা, সো দিস ইজ নট হাব মানে খুবই খারাপ, দিস ইজ নট দ্যাট ব্যাড, মানে ইটস ওকে। Grave. Excusez-moi, vous êtes?
Lina Wang. Je আপনি suis la কে? nouvelle stagiaire du service marketing. হ্যাঁ, La nouvelle stagiaire du service marketing. এখানে একটা ওয়ার্ড আছে, নুভে নুভে নোভেল স্তাগিয়া ডু সার্ভিস মার্কেটিং স্টাজিয়ার ইন্টার্ন স্তাজিয়া স্তাজিয়া ডু সার্ভিস মার্কেটিং মার্কেটিং মার্কেটিং। স্টাজিয়ার মানে হচ্ছে ইন্টার্ন, আচ্ছা নোভেল স্টাজিয়ার নতুন ইন্টার্ন, নিউ ইন্টার্ন অফ মার্কেটিং সার্ভিস। মার্কেটিং ওকে, তাহলে ওর পরিচয়টা কি? ইল লিনা ওয়াং লিনাও, অ্যান্ড শি ইজ, যদি আমরা বলি এভাবে বলি শি ইজ দিস, তাহলে শি ইজ কিভাবে বলবো? শি ইজ হলো এল 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 এ এক্স্যাক্টলি, এল এ স্তাজিয়া ডু সার্ভিস মার্কেটিং ফাইন, এই তো হয়ে গেছে আপনার সেলিনাও এলে নোভেল স্টাজিয়া দু সার্ভিস মার্কেটিং বলতে পারেন, অথবা স্টাজিয়া দু সার্ভিস মার্কেটিং বলতে পারেন। ওকে, আমরা এভাবে করে বা পার্সনকে ডেসক্রাইব করবো, তাহলে দেখবেন একটু সহজ হয়ে যাবে আর কি। ওকে, দেন Marketing. Monsieur Dominique, c'est le bureau 42. Par là. এই জায়গাটা বুঝি নাই 42 পাখলা মা, এটা তো একটা So- ডিরেকশন দেখাইতেছে কিন্তু কিন্তু কিভাবে দেখাচ্ছে এটা, যেমন হচ্ছে মসিউ দমিনিক, উনি হচ্ছে সে লবুহো কাহন্দ, আর অফিস নাম্বার কয়টা? 42, অফিস নাম্বার 42 হুম। পাহলা দিস ওয়ে। এখন ওভার দেয়ার, যদি আমি লিটারালি বলতে চাই ওভার দেয়ার, এইদিকে লা মানে হচ্ছে দেয়ার, লায়ের উপর কিন্তু একটা দেখানো যে দাগ আছে, একশো হাম আছে। যদি শুধু এল এ লিখতো তাহলে ওটা আর্টিকেল হইতো, ফেমিনা আর্টিকেল, কিন্তু এই দাগের জন্য এটা হচ্ছে দেয়ার, ওভার দেয়ার, এদিকে। ওকে, সো Par là. Merci. এখন এটা গেল, আমাদের আরেকটা আছে। আপনার এগুলো মনে আছে, ওই যে ডান বাম এদিক সেদিক? কিছুটা কিছুটা মনে আছে। এখন এটা লাগবে, এখন আমাদের এটা লাগবে ডান বামের ব্যাপারটা। টেকনা ঘোষ আর হলো টেকনা আরেকটা জানি কি ছিল। তু দোয়া মানে সোজাসুজি, একদম তু দোয়া। হ্যাঁ, তু দোয়া সোজাসুজি। তুখনেয়া ঘোষ বাম পাশে, টেকনা ঘোষ আর আরেকটা জানি কি ছিল, একটা হলো আরেকটা জানি ভুলে গেছি। দোয়াত, তুখনেয়া দোয়াত ডান হ্যাঁ, পাশে। টেকনা দোয়াত আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। So, এটা এখন লাগবে আমাদের এখানে। হ্যাঁ, তো লিনাওং তো আসলো অফিসে, ভালো কথা। ওকে, এখানে কি লিখলো? ভাইয়া এই জিনিসটার একটু লিঙ্কটা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, এটা লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। এটা Group এ দেওয়া- আপনার, আমি আপনাকে আবার দিয়ে দিব আজকে, এটা আচ্ছা, পুরোটাই আবার দিয়ে দিব আপনাকে পার্সোনালি। লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে, ওই যে পিন করা আছে, গ্রুপ 18-19 তাহের আপু পিন করে রাখছিল। ঠিক আছে। এটা আপনাকে আমি পার্সোনালি দিয়ে দিব, গ্রুপটা প্লে লিস্টার। হ্যাঁ, তো এটা গেল। নাও এখানে কি লেখা আছে? মানে এই যে অফিসটা কোথায়? উ এ লবুখো এই সামথিং, উ এ লা বুখো কাহন্তদু। উ এ লবুখো কাহন্তিতু। ফাইন, তাহলে হচ্ছে এটা এটা আমরা শুরু করে দিচ্ছি। আমি একটু, আচ্ছা আপনি শুরু করে দিন। Excusez-moi. Je cherche le bureau 42. Eric, le bureau 42, tu connais? Qui est au bureau 42? Monsieur Adrien Dominique. Ah, monsieur Dominique. Alors, c'est tout droit, et au bout du couloir, tournez à gauche. Dans le couloir, c'est le deuxième bureau, à droite. Tout droit,
à gauche. Deuxième bureau à droite. Bravo, c'est ça. Ok, merci. আচ্ছা, আগে একটু পর্যন্ত ভাই আপনাকে আমি ওই যে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি ওকে, এইটুকু পর্যন্ত আমরা আগে একটু ক্র্যাক করে নিই, আরেকবার শুনে আপনি ডিরেকশনটা বলবেন আর কি, ডিরেকশনটা কোন দিকে। হুম। Excusez-moi, je cherche le bureau 42. Eric, le bureau 42, tu connais? Qui est au bureau 42? Monsieur Adrien Dominique. Ah, Monsieur Dominique. Alors, c'est tout droit, et au bout du couloir, tournez à gauche. Dans le couloir, c'est le deuxième bureau, à droite. Tout droit, à gauche. Deuxième bureau, à droite. Bravo, c'est ça. Ok, merci. এই পর্যন্ত আগে একটু ক্র্যাক করে নিই, কারণ এখানে অনেক ইনফরমেশন পড়াবার আছে একটু। তো এই পর্যন্ত আপনার ডিরেকশনটা বুঝতে পারলেন কি? তো প্রথমে তো স্ট্রেট যাইয়া, হুম। স্ট্রেট যাওয়ার পরে লেফটে, হুম। তারপরে একটা কোন একটা কালারের চেম্বারের পরে হলো রাইটে। ওকে, অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি। কুলওয়াক মানে হচ্ছে করিডোর, কালার না, করিডোর। ওকে, তো প্রথমে কি বললো, জোশেক্স লেবোগো কাহন্তেও, এটা তো that's Le normal. bureau 42. এটা বুঝতে পারছি। Eric, le bureau 42, এটাও বুঝতে tu পারছি। connais? কোনে মানে মনে আছে? ওই যে আন্ডারস্ট্যান্ড, মানে তুমি বুঝতে পারছো কিনা এরকম বুঝাইছে আর কি। হ্যাঁ, ওই যে কম্পাউন্ড আন্ডারস্ট্যান্ড, কোনে টু নো, কাছাকাছি, দুইটা সেম ওয়ার্ড, কাছাকাছি। কোনে টু নো, ইউ নো। ওকে, ফাইন। Qui est au bureau 42? এটা মানে কি? কি কি মানে কিসের কি বা কি কার মানে কার কার এক্স্যাক্টলি কার, বা হু ইজ ইন 42 রুম, হু ইজ ইন রুম 42, হু, হুম। ফাইন। তারপর Deux. Monsieur Adrien Dominique. Ah, Monsieur Dominique. Alors, এইটা বুঝি না, c'est tout আলো, droit. আলোটা বুঝি না। ও আলো, এটা একটা নর্মাল এক্সপ্রেশন, আমরা বলে না ওই যে ওকে ঠিক আছে, ওইরকম ও, একটা এক্সপ্রেশন। আলো, লেটস গো, আলো, এরকম আলো। ওকে, দেন Alors, c'est tout droit. সেট টু দোয়া, এর সোজা। হ্যাঁ, এন্ড অ বু দু কুলো, ওকে, কুলুয়া, এটা কি? কুলুয়া, কুলুয়া, অবুদ কুলুয়া মানে at the end of the corridor, আচ্ছা, কুলুয়া, করিডোর, at the end of the corridor, তুখনে আকোশ, বাম পাশে টার্ন করেন। হুম। ওকে, Et au bout du couloir, tournez à gauche. Dans le couloir, c'est le deuxième bureau. দনলে ইন দা করিডোরে, দিস দিস দ্বিতীয় অফিস, এক্স্যাক্টলি, ডান দিক থেকে, ডান দিকের সেকেন্ড অফিসটা। ডান দিকের সেকেন্ড অফিস। ওকে, ফাইন। Bureau à droite. Tout droit, à gauche. Deuxième bureau, à droite. Bravo, c'est ça. ভাবো তো, ভাবো ইজ ফাইন। সেসা, না, এটাও বুঝতে পারলাম না। এটা হচ্ছে ওই যে দ্যাটস ইট, দ্যাটস ইট, ও দ্যাটস ইট, আচ্ছা। দ্যাটস ইট। Ok, merci. Vous allez au bureau 42? Non, je vais au 45. Le 45. Il est là. Ah oui, merci. Alors, le 42, il n'est pas loin. Oui, c'est ici.
Au revoir. Au revoir. ওকে, এটা পর্যন্ত একটা ছিল। এরপর আবার আরেকবার শুনতে হবে এটাকে। ও, fine. ভাইয়া জি, ক্লাসটা ক্লাসটা আসলে ক্লোজ করতে পারলে একটু সুবিধা হতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার সমস্যা নেই। এই লিঙ্কটা আপনাকে আমি দিয়ে রাখছি। আপনি যে সিকোয়েন্স হ্যাঁ, এটা জি। লাস্টটা একটু দেখে ফার্দার তাহলে করতে পারেন। আর কালকে ক্লাসে একটু কাইন্ডলি জয়েন করবেন, কালকে একটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, জি জি। ওকে ভাই, ঠিক আছে তাহলে আজকে এই থ্যাংক ইউ। পর্যন্ত। সরি সরি ভাই, ওই যে বাচ্চাটা মানে ছেলেটাই একটু ঝামেলা করতেছে আর কি। আচ্ছা, ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমরা কালকে এটাকে আবার ব্যাক আপ করে নেব ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Au revoir, bonne journée. Bonjour.